সো হিয়ার উই গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও শুনছেন আপনাদের সকলের পছন্দের হরর সিরিজ ভৌতিক কথা, এবং সাথে আছে আমি বরাবর মতোই জেফরি খান। এবং আজ কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি 470তম এপিসোড। দেখতে দেখতে 500তম এপিসোড দিয়ে কিন্তু ভৌতিক দুনিয়া এগিয়ে যাচ্ছে, ঠিক যেভাবে ধীরে ধীরে আমরা 1000তম এপিসোড পর্যন্ত করেছি ভৌতিক কথা। এখন ভৌতিক কথা একটু অফ রেখেছি এবং সেখানে আমরা স্টোরি দিচ্ছি, ভিডিও স্টোরি। এবং আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও স্টোরি অলরেডি আপলোড হবে, একটু পরে হয়তো আপলোড হয়ে যাবে। সো যাই হোক, সেটা পরের ব্যাপার। বাট ধীরে ধীরে কিন্তু আমরা 500তম এপিসোডের দিকে এগোচ্ছি এবং ভৌতিক দুনিয়া কিন্তু 470তম এপিসোডে চলে এসেছে। এবং 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে আর মাত্র 18,000 সাবস্ক্রাইবার বাকি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এপিসোড তো শুনছেন, যারা এপিসোড শুনছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এপিসোডে নতুন আসছেন বা যারা যারা নতুন আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা নতুন স্টোরি শুনছেন, আজকে প্রথমবার শুনছেন, আপনাদের সবাইকে বলি ভাই দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। এতে করে আমরা খুব দ্রুতই 1 লক্ষ সাবস্ক্রাইবার দিকে এগোতে পারবো এবং আপনাদেরকে দারুণ দারুণ সব স্টোরি আমি নতুন নতুন উপহার দিতে পারবো। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের জন্য আছে 470তম এপিসোডে যে স্টোরিটা আছে, সেই স্টোরিটার নাম হচ্ছে আমিন হুজুরের ঘটনা, ইবলিশ শয়তানের তাণ্ডব, বা বলতে পারেন ইবলিশ শয়তানের একটা অদ্ভুত সুন্দর ঘটনা পেয়েছি। আজকের স্টোরিটা আমি যখন পড়ছিলাম তখনই মনে হচ্ছিল যে দিস ইজ ভেরি থ্রিলিং এবং খুব স্ট্রাইকিং একটা স্টোরি, এবং একই সাথে আমাদের জনগণ যেরকম স্টোরি পছন্দ করেন ঠিক তেমনই একটা স্টোরি এখানে এসেছে। আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে, অ্যান্ড দ্যাটস আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত এপিসোড শুনবেন, কেউ মিস করবেন না। এবং পুরো এপিসোড জুড়ে কেমন লাগছে, এপিসোডের পুরো ডিউরেশনটা কেমন লাগছে, সব মিলিয়ে কেমন হচ্ছে পুরোটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের কাছ থেকে কমেন্ট জানতে চাই। আমি আশা করি যে আমিন হুজুরের এই ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাঁধন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই স্টোরি আমার কাছে পাঠানোর জন্য। ভৌতিক দুনিয়ায় ইনশাআল্লাহ আজকের পরে, মানে এখন থেকে যে স্টোরিগুলো শুনছেন অনেক বেশি স্পেশাল হয়ে গেছে এবং ইন্টারেস্টিং। ফ্যান আজকে কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টেড ক্যারেক্টার গাজা পাগলার ঘটনা আমরা অ্যাডমিন প্যানেল থেকে লিখিয়েছি এবং ফিরোজ ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। এবং আমি আশাবাদী যে ফিরোজ ভাই লেখা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো এনিওয়েজ, আমরা কিন্তু আজকে এই এপিসোডের পরে আরেকটা এপিসোড শুনবো, সেটা হচ্ছে গাজা পাগলার এপিসোড। কেউ মিস করবেন না। যাই হোক, ঘটনায় চলে যাবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা যখন ঘটনা পাঠাবেন, ঘটনা পাঠানোর দুটি উপায় আছে, ইমেল আর হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com। আই রিপিট, BHOUTIKDUNIA@gmail.com। অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01400930111। দিস ইজ বেসিক্যালি ইট। আর দেরি করবো না, চলে যাচ্ছে আজকের এপিসোডে। আশা করছি পুরো এপিসোডে জুড়ে একটাই ঘটনা শুনবেন এবং বেশ লম্বা একটা এপিসোড শুনবেন। চলে যাই সরাসরি আজকের এপিসোডে। রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। তিনি এই ঘটনা এইভাবে লিখেছেন। প্রিয় জেফরি খান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ বাঁধন, রংপুর থেকে। আগের ঘটনায় আমি হয়তোবা তাড়াহুড়ো করে লিখেছিলাম, তাই সমস্যা হয়েছিল, কিন্তু এখন থেকে একটু ভালো করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার লেখা দ্বিতীয় ঘটনা আপনাদের শোনাবো। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় যাওয়া যায়। বলছেন আমার দাদা। শোনো দাদু ভাই, আজ যে গল্পটা শোনাবো না, তা খুব ভয়ঙ্কর একটা ঘটনা। এই ঘটনাটা শুনলে বা ভাবলে আমার খুব ভয় লাগে। আর তোকে বলেছিলাম না, তোকে গোলাম রাব্বি জিনের আরো ভয়ঙ্কর ঘটনা শোনাবো। আজ সেই ঘটনা শোনাবো।
তো দাদু ভাই, ঘটনার নাম হচ্ছে বাঁচিপাড়ার গ্রামের কালো জাদুর রহস্য। অনেক বছর আগের ঘটনা। তখন গ্রামের জমিদার শাসন চলতো। তো সেই গ্রামে জমিদার ছিল দুলাল রায়। তিনি যেমন ভালো মানুষ ছিলেন, তেমনি পরোপকারীও ছিলেন। তার মাঝে কোনো অহংকার ছিল না। গ্রামে হিন্দু মুসলিম সকলকে খুব ভালোবাসতেন তিনি। সব সময় সবার বিপদে আপদে সাহায্য সহযোগিতা করতেন। গ্রামের সবুজ শ্যামল ধানের মাঠ, গাছপালায় পাখির কিচিরমিচির, বাচ্চাদের হই হল্লো, সুখের শান্তিতে বাঁচিপাড়া গ্রাম সহ আশেপাশের সব গ্রাম জমিদার সাথে ভাগাভাগি করে বসবাস করত। কিন্তু এই শান্তি গ্রামে আর বেশি দিন থাকতো না। কথায় আছে না, সুখ কিন্তু বেশি দিন কপালে থাকে না। একদিন কোথা থেকে যেন এক লোক গ্রামে প্রবেশ করলেন। তিনি গ্রামের সব দিকে রীতিমতো চারদিকে ঘোরাফেরা করে থাকেন আর সকল কিছু পর্যবেক্ষণ করতে থাকেন। একটা সময় লাল মিয়া নামে এক মুরব্বি তাকে এইভাবে ঘোরাফেরা করতে দেখে তার কাছে চলে আসেন। তখন লাল মিয়া বললেন, কি ব্যাপার বাসা, তোমাকে তো এর আগে এই গ্রামে কখনো দেখি নাই, তোমার বাড়ি কই আর কার বাসায় ঘুরতে আসছো? তখন সেই লোকটা বলল, না না কাকা, আমি কারো বাসায় ঘুরতে আসিনি। আর না, আমি এই গ্রামের সন্তান। আসলে আমি একজন পথিক, পথে পথে ঘুরে বেড়াই, এটাই আমার কাজ। তখন লাল মিয়া সেই বলে উঠল, দা এই গ্রামে কেন আইসো? কাউরে খুঁজতে না ঘুরতে গুন্ডা? তোমার নাম কি বাসা? তখন লোকটা বলল, আসলে আমি অনেক দূর থেকে এসেছি, হেঁটে হেঁটে পায়ে ব্যথা করতে গেছে, তাই খুব ক্ষুধাও লেগেছে। শরীরটা ভালো না, তাই ভাবলাম আর কয়েকদিনের জন্য যদি আশ্রয় পেতাম খুব উপকার হতো। তখন লাল মিয়া বলল, ও আচ্ছা, সমস্যা নাই, তুমি আমার বাড়িতে থাকতে পারো। আর আমি আর আমার একমাত্র মেয়ে ছাড়া কেউ এই আমাদের বাড়িতে নেই। শরীর ভালো হলে তখন বিদায় নিও, কেমন? কিন্তু তোমার নাম তো বললে না এখনো। তখন লোকটি বলল, আমার নাম রানু তাহের, আমি একজন মুসলিম। আর অনেক কথা বলল। বলতে বলতে লাল মিয়া মুরব্বির সাথে তার বাসার দিকে চলে গেল। অল্প কিছুক্ষণ হাঁটার পর লাল মিয়া মুরব্বি বাসায় পৌঁছেও গেল। বাসায় গিয়ে লাল মিয়া মুরব্বি বলে উঠল, মা লিজা, ও তাই তো বেরিয়ে আয়। তখন লিজা বাইরে বেরিয়ে আসে আর বলে, বাবা ডাকলে আমাকে? আর ইনি কে বাবা? তখন লাল মিয়া মুরব্বি বলে উঠল, মা, ইনি একজন পথিক, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এখানে এসে এনার শরীর খুব খারাপ লাগছিল, তাই এনাকে আমার সাথে নিয়ে এলাম কয়দিন থাকবার জন্য। শরীরটা ভালো হলে চলে যাবে উনি। তখন লিজা আর কিছু না বলে বলে উঠল, বাবা তুমি হাত মুখ ধুয়ে আসো। আর আঙ্কেল, আপনিও বাবার সাথে গিয়ে হাত মুখ ধুয়ে আসেন, আপনাদের খেতে দিব, খাওয়া শেষ করে বাকি কথা হবে। তখন তারা দুজনেই পুকুর পাড়ে চলে যায় হাত মুখ ধুতে। হাত মুখ ধুয়ে বাসার মধ্যে চলে এসে দেখে লিজা তাদের জন্য খাবার রেডি করে রেখেছে। তারা সবাই মিলে খাবার খেতে থাকে। আর খাবার খাওয়া শেষ হলে তারা সেই লোকটির কাছে গিয়ে বসে পড়ে। তখন লিজা বলে উঠল, আচ্ছা আঙ্কেল, আপনার বাসা কোথায় আর কে কে আছে আপনার পরিবারের মধ্যে? লিজার কথা শুনে লোকটি বলে উঠল, আসলে আমার কোনো ঘর বাড়ি নেই, আর না আমার কেউ আছে। আমার সেখানেই রাত হয়, সেখানেই থাকি, খাওয়া দাওয়া করি, সব আল্লাহর ইচ্ছায়। যেমন ভাগ্যে থাকে তাই খেয়ে থাকি, আর বেশি প্রশ্ন করিও না। এই বলে সে তার থাকার জন্য রীতিমতো যে রুম, এই কথা বলে সে তার থাকার জন্য যে রুম মুরব্বি দেখিয়েছিল সেই ঘরে চলে যায়। তখন লিজাও তার বাবা একটু অবাক হয়ে যায় তার এমন কথা শুনে। তারা তো সহজ সরল মানুষ, কথাগুলো বেশি গুরুত্ব না দিয়ে যে যার ঘরে চলে যায়। লোকটি তখন ঘরের ভিতরে গিয়ে তার পুটলিতে থাকা কি যেন বের করছিলেন আর বলল, আর মাত্র কিছু ঘন্টা, রাত হলে আমি আমার কাজে বসবো, আর আমার যা লাগবে তা খুব সহজে পেয়ে গেছে। এই বলে সে পিশাচের মতো হাসতে থাকলো। রাত তখন গভীর হয়ে যাচ্ছে, ততই যেন গ্রামের নিস্তব্ধতা আরো ভারী হয়ে যাচ্ছে। গ্রামের পোকা পাখিরাও রীতিমতো খুব ভয়ে ছিল, তারা কোন শব্দ কেন যেন করছিল না। হঠাৎ সে রহস্যময় লোকটা তার পত্নী সাথে করে নিয়ে গ্রামের শেষ প্রান্তে থাকা একটা ফাঁকা মাঠের দিকে যেতে থাকেন। একটা সময় গ্রামের সেই মাঠের লোকটি পৌঁছে যায়।
মাঠের শেষ দিকে গাছপালা থেকে কাঠ জোগাড় করে নিয়ে এসে হোমকুণ্ড বানিয়ে সেখানে বসে পড়ে আর মঞ্চ করতে থাকে। এইদিকে লোকটির বিষয়ে তেমন কিছু না জেনে বিশ্বাস করে জায়গা দেওয়া লোকটা ছিল লাল মিয়া মুরব্বি। তার অনেক বড় ভুল ছিল, কারণ তিনি তো আর জানতো না সে বড় মাপের কারো জাদুকর বা সাধকের প্রথম শিকার হবে তারই মেয়ে লিজা। তো যাই হোক, লোকটি তার মঞ্চ পড়ার সময় সারা গ্রামে নেমে আসে কালো অন্ধকার, আর আকাশ থেকে নামতে থাকে হাজার হাজার ভয়ঙ্কর জিন ও পিশাচ। লোকটি তখন খিলখিল করে হাসতে থাকে আর বলে ওঠে, আমি পেরেছি, আমি পেরেছি। তখন পিশাচ এবং জিনগুলো তার সামনে গিয়ে বলে, রানু তান্ত্রিক, আমাদের এখানে ডেকেছিস কেন বল? আমাদের রক্ত চাই, মানুষের কলিজা চাই, দে, তাড়াতাড়ি দে, আমাদের খাবার দে। তখন রীতিমান রানু তাহের তান্ত্রিক বলে উঠল, হে আমার পিশাচ জিনদের দল, তোমাদের তো ডেকেছি গ্রামীণ বৃত্ত খেলা খেলতে, সাথে তোমরা পেয়ে যাবে অনেক রক্ত আর কলিজা। এই কথা বলে হাসতে থাকে রানু তাহের তান্ত্রিক আর বলে ওঠে, ও আচ্ছা, একটা কথা, তোমরা যে যুবতী মেয়ে কিছু করবে না, এই যুবতী মেয়ে মিলে আমাদের প্রভু ইবলিসের নামে বলি দিয়ে দেব, তাতে তোমরা অনেক শক্তি পাবে আর আমিও হয়ে উঠব শক্তিশালী তান্ত্রিক। এই বলে রানু তাহের তান্ত্রিক তার জোগাড় করা কিছু চিতার ছাই, কিছু কবরের মাটি, মাঝিপাড়া গ্রামের মাটি দিয়ে আরো কিছু জিনিস দিয়ে গ্রামের যুবতী মেয়ে বাদে সকলের নামে কালো জাদু শুরু করে দেয় এবং কিছু বাতাসে উড়িয়ে দেয়, কিছু সারা গ্রামে ছিটিয়ে দেয়, আর কিছু পানি খাওয়া কুয়োর মধ্যে ছিটিয়ে দেয়। বলে রাখা ভালো জেফ্রি ভাই, এই গ্রামে তখন পানি খাওয়ার মতো একটা কুয়ো ছিল না। যাই হোক, বলছেন আমার দাদা, তারপর তার কাজ শেষ করে রানু তাহের তান্ত্রিক চুপচাপ সেই মুরব্বির দেওয়া সেই ঘরে প্রবেশ করলো, যেন কেউ টেরই না পায়। পরের দিন সকালে গ্রামের সকল লোক মানুষ কেমন যেন একটু অসুস্থ বোধ করতে থাকে, ছোট বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ নেই। এক সময় গ্রামে হাহাকার শুরু হয়ে যায়। এক রাতে কি হলো এমন যে গ্রামে যেন সবাই অসুস্থ হয়ে পড়লো। এই ঘটনা জমিদার দুলাল রায়ের কানে চলে গেল। তার উজিরের কাছ থেকে তিনিও শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলেন যে এটা কি করে সম্ভব, এক রাতে গ্রামের সকলে অসুস্থ হয় কিভাবে। এই বলে তিনি তার ঘোড়ার গাড়ি এবং উজিরকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যান। তিনি গ্রামের যেখানে যান সেখানে তিনি অসুস্থতার খবর শুনতে পান, দেখতে পান। তখন খুবই বিচলিত হয়ে পড়েন তিনি, আর উজিরকে বললেন, উজির, আপনি এখনই পাশের গ্রাম থেকে শহর থেকে ভালো কোনো ডাক্তার নিয়ে আসেন, তাদেরকে বলেন এখানে এসে চিকিৎসা দিতে, তাদের অনেক টাকা দেওয়া হবে। তখন উজির সাহেব বললেন, জি জমিদার মশাই, আমি এখনই রওনা দিতেছি, আপনি কোনো টেনশন করবেন না। এই বলে উজির সাহেব তার ঘোড়ার গাড়ি নিয়ে রওনা হয়ে যায়। জমিদার সাহেব তার প্রজাদের এই অসুস্থতা দেখে অনেক কষ্ট পাচ্ছিলেন আর বলছিলেন, হে ভগবান, এই গ্রামের মানুষ কি পাপ করেছিল সে আপনি তাকে শাস্তি দিচ্ছেন পুরো গ্রামের উপরে। এই কথা বলতে বলতে তিনি কান্না করে দেন। তখন কষ্ট মাখা মুখ নিয়ে প্রাসাদে ফিরে আসেন। এইদিকে রানু তাহের তান্ত্রিক কোথা থেকে যেন কিছু মিষ্টি ফল নিয়ে আসেন আর লিজাকে খেতে বলেন। লিজাও সহজ সরল ভাবে ফলটা খেয়ে ফেলেন। তখন রানু তাহের তান্ত্রিক মুচকেটা হাসি দিয়ে বলেন, আচ্ছা বা, তুমি সব নিয়ে ভেতরে যাও আর ঘরে বসে বসে আরাম করে খাও। এরপর সারাটা দিন চলে যাওয়ার পর যখন রাত নেমে আসে তখন লিজা বলে উঠল, বাবা, তুমি তো একটু অসুস্থ, তাই আমার পোষা একটা মুরগি জবাই করে তোমাকে রান্না করে দিই। তখন লাল মিয়া বললেন, না মা, তুমি অনেক কষ্ট হয়ে মুরগিগুলো বড় করেছ, আর সামান্য অসুস্থতা মুরগি খাওয়াটা ঠিক হবে না। তখন লিজা তার বাবাকে ধমক দিয়ে বলেন, এসব তোমার ভাবা লাগবে না বাবা, আমি যা রান্না করে দেবো তোমাকে তাই খেতে হবে। লিজা এই বলে মুরগিটাকে জবাই করে দেয়। ও রান্না করতে যায়। এইদিকে ঘর থেকে রানু তাহের তান্ত্রিক এবং তা শুনছিলেন এবং মনে মনে খুব হাসছিলেন। মুরগি রান্না করার পর লিজা তার বাবা এবং রানু তাহের তান্ত্রিককে খাবার দেয়। একটা পর্যায়ে খাওয়া শেষ হলে তারা সবাই যে যার করে ঘুমাতে চলে যায়। রানু তাহের ঘরে বসে গভীর রাত হওয়ার অপেক্ষায় থাকে। তারপর যখন গভীর হয় রাত,
তখন সে আবারও মাঠের দিকে রওনা হয়। মাঠের যে স্থানে সে গত রাতে কালো জাদুর করেছিল সেখানে গিয়ে আবারও হোমকুণ্ড জ্বালিয়ে বসে পড়ে আর মন্ত্র পড়তে থাকে। একটা পর্যায়ে লিজার ঘুমের ঘরে সেখানে এসে উপস্থিত হয়, কারণ রানু তান্ত্রিক তাকে বশ করার বংশফল খাইয়ে দিয়েছিলেন। তাই মঞ্চ করে লিজাকে এখানে শয়তানের নামে বলে দিতে আর নিয়ে আসে লিজাকে। তো যাই হোক, লিজা যখন তার সামনে এসে বসে পড়ে তখন সে লিজাকে উলঙ্গ করে ফেলে এবং তার সারা গায়ে মঞ্চ পড়তে পড়তে রীতিমতো হলুদ পাকিয়ে দেয় এবং কপালে লাল সিঁদুর লাগিয়ে দেয়। তখন কোথা থেকে জানো হাজার হাজার পিশাচ এবং জিন চলে আসে আর আনন্দ উল্লাসে নাচতে থাকে। তখন রানু তাহের তান্ত্রিক আগুনের দিকে রীতিমতো মাথা নামিয়ে শয়তানকে বলি দেওয়ার বংশ পড়ে। কিছুক্ষণ পর সে মাথা উপরে উঠে তার পুটলি থেকে একটা রামদা বের করে জোরে জোরে শয়তানটার নামে বলি দেওয়া বংশ পড়তে থাকে। একটা সময় লিজা নিচ থেকে মাথাটা নামিয়ে দেয়। তখনই রানু তাহের তান্ত্রিক দেরি না করে লিজার মাথায় একটা কোপ বসিয়ে দেয় এবং মাথাটা এক কোপে ধর থেকে আলাদা করে যায়। রক্ত ছিটকে ছিটকে পড়তে থাকে আর পিশাচ এবং জিনরা মহাভোজের আনন্দ যেন আরো বাড়তে থাকে এবং নাচতে থাকে। একটা পর্যায়ে বংশ পড়া শেষ হলে রানু তান্ত্রিক বলে উঠল, এ পিশাচ ও জিনেরা, তোমরা সবাই এই দেহটিকে খেয়ে ফেলো, কোনো রক্ত যেন এখানে না থাকে, আর এখন থেকে তোমরা তোমাদের কাজ শুরু করবে। এই বলে শয়তানের মতো হাসতে থাকে আর বলে, আজ থেকে মৃত্যুর খেলা শুরু। এই বলে সে বাসায় আসে আর কিছু না জানার ভান করে শুয়ে পড়ে। রাত শেষ হয়ে যায়। যখন সকাল হয়ে ওঠে তখন লিজার বাবা মানে লাল মিয়া মুরব্বী লিজাকে তার রুমে গিয়ে না পেয়ে তাকে ডাকতে থাকে, লিজা, লিজা মা, ওই এলি রে মা। এভাবে অসুস্থ অবস্থা লিজার খোঁজে বেরিয়ে পড়ে। লিজা যেখানে যেখানে যেত সব জায়গায় বান্ধবের বাড়ি রীতিমতো খোঁজে লিজাকে না পেয়ে কান্না করতে করতে বাসায় ফিরে আসেন আর মনে মনে ভাবতে থাকেন, লিজা গেল কোথায়? লিজা তো আমাকে না জানিয়ে কোথাও যায় না, তাহলে আজ কি হলো? এই বলে লিজা লিজা বলে কান্না করতে থাকে। এদিকে মুরব্বীর কান্না শুনে ঘর থেকে রানু তাহের তান্ত্রিক বেরিয়ে আসে আর কিছু না জানার ভান করে পড়ে উঠল, কি হয়েছে মুরব্বী? লিজা কোথায়? আর আপনি বা লিজার জন্য এত কান্নাকাটি কেন করছেন? কি হয়েছে বলুন না। তখন সে লিজার বাবা লাল মিয়া মুরব্বী বলে উঠলেন, রানু ভাই, সকাল থেকে মা মরা মেয়েটারে তো খুঁজে পাইতেছি না, কোথায় সে গেল মেয়েটা আল্লাহ জানে। এই বলে কান্না করতে থাকে। তখন রানু তাহের তান্ত্রিক বলে উঠল, ও আচ্ছা, কোথাও ঘুরতে গেছে মনে হয়, রাত হইলে ঠিক ফিরে আসবে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি অনেক অসুস্থ, চিন্তা করলে কিন্তু আরো অসুস্থ হয়ে যাবেন। ঘরে গিয়ে ঘুমান, আমি দেখতেছি। এই কথা বলে মুরব্বীকে ঘরে নিয়ে যায় আর বের হয়ে বুঝকে হাসি দিয়ে মনে মনে বলে উঠল লিজাকে, লিজাকে আর কোথাও খুঁজে পাবে না বোকা বুড়ো, কি আমি আমার প্রভুর নামে বলি দিয়ে দিয়েছি। এই কথা মনে মনে বলে লিজাকে খোঁজার নাম করে গ্রামের সকলের বাড়িতে যায় এবং যে বাড়িতে যুবতী বিয়ে আছে সেই মেয়েদের মায়া করে একটা করে আপেল দিয়ে দেয়। কাজ শেষ করে সে বাসায় ফিরে আসে আর ঘরে প্রবেশ করে। রানু তান্ত্রিক আবারও রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এইদিকে জমিদারের উজির শহর থেকে অনেক ভালো ভালো ডাক্তার দিয়ে আসে জমিদার বাড়িতে। তখন জমিদার সাহেব বলে উঠলেন, আপনাদের কেন এখানে আনা হয়েছে? তা অবশ্যই আমার উজির আপনাদের বলেছে, তাই আপনারা দেরি না করে গ্রামে যান আর গ্রামবাসী চিকিৎসা করেন। আমি গ্রামের প্রজাদের এই অবস্থা সইতে পারছি না। জমিদারের আদেশ পাওয়া মাত্র ডাক্তার চিকিৎসার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে চলে যান এবং সকল বাড়িতে গিয়ে প্রতিটা রোগীকে অনেক ভালোভাবে পরীক্ষা নিরীক্ষাও করেন, কিন্তু কোনো রোগ তারা ধরতেই পারছিল না। যখন তারা রোগ ধরতে পারছিল না তখন তারা ব্যর্থ হয়ে জমিদারের নিকট আবারও ফিরে যান এবং বলেন, জমিদার সাহেব, আমরা জীবনে অনেক বড় বড় রোগের চিকিৎসা করছি, অনেক বড় বড় রোগ ধরতে পেরেছি, কিন্তু কেন জানো এই গ্রামের মানুষদের কাছে ব্যর্থ হয়ে গেলাম। গ্রামের সকল মুরব্বী, বাচ্চা, যুবক, মহিলারা তাদের বুক এবং শরীর দেখলে বোঝা যায় তারা অসুস্থ, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলে তো কিছুই ধরতে পারে না, কোনো রোগই ধরা পড়ে না। এখন আমরা কোন রোগের জন্য কি চিকিৎসা দেব বলেন?
আর হ্যাঁ, আমরা সবাই গ্রামের যত জিনিস লক্ষ্য করলাম তা গ্রামের বাচ্চা থেকে বুড়ো সকলেই অসুস্থ, কিন্তু কোনো যুবতী মেয়ে কিন্তু অসুস্থ নয়। ব্যাপারটা কেন যেন সন্দেহ লাগতেছে আমাদের। তখন ডাক্তারদের মুখে এমন কথা শুনে জমিদার আরো অবাক হয়ে বলল, কি বলেন? আপনারা বলছেন কোনো যুবতী মেয়ে অসুস্থ নেই? এইটা কেমন অদ্ভুত ব্যাপার স্যাপার। তিনি গোপনে ব্যাপারটা সঠিক তথ্য পাওয়ার জন্য কিছু গুপ্তচর পাঠিয়ে দেয় খোঁজ নেওয়ার জন্য। গুপ্তচর যখন খোঁজ নিয়ে এসে বলল, হ্যাঁ জমিদার মশাই, কোনো যুবতী মেয়ে এই গ্রামে অসুস্থ নয়, তখন জমিদার মশাই বেশ চিন্তিত হয়ে গেলেন আর ভাবলেন, গ্রামের সকল লোক এক রাতে অসুস্থ হলো আর যুবতী মেয়েরা অসুস্থ হলো না। আর এত ভালো ভালো শহরের ডাক্তার দিয়ে আসলাম, তারপর কোনো রোগ ধরতে পারলো না। আসলে গ্রামে হচ্ছেটা কি? এই চিন্তা করতে করতে তার সামনে হাজির হয় লাল মিয়া মুরব্বি। লাল মিয়া মুরব্বি এসে কান্না করে করে বলে, জমিদার মশাই, ও জমিদার মশাই। তখন জমিদার মশাই মাথা তুলে বলল, আরে লাল মিয়া, কেমন আছেন? কি হয়েছে? আর আপনি কান্না করতেছেন কেন? তখন লাল মিয়া মুরব্বি বললেন, জমিদার মশাই, আমার মেয়ে লিজাকে গত পরশু সকাল থেকে খুঁজে পাইতেছি না। মা মরা বেটা সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। আপনার কাছে নিরুপায় হয়ে আসে বসছি। আপনি কিছু একটা করেন জমিদার মশাই। তখন জমিদার মশাই এই কথা শুনে আরো অবাক হয়ে গেলেন আর বললেন, আচ্ছা কাকা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আমার লোক পাঠিয়ে দিচ্ছি লিজাকে খোঁজে আনার জন্য। আর আপনি তো অনেক অসুস্থ, বাসায় গিয়ে ঘুমান, আমি যেটা দেখছি। এই কথা বলে লাল মিয়া মুরব্বীকে বিদায় দিয়ে দেন। মুরব্বী চলে যাওয়ার পরে জমিদার সাহেব তার কিছু লোকদের লিজাকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। এদিকে রাত হয়ে আসে আর রাতের অপেক্ষায় রানু তান্ত্রিক বসেছিল। রাত যখন গভীর হলো না, তখন সে আবারও সে বাতে চলে গেল আর আগের মতো সে হোমকুণ্ড বানিয়ে মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ পরে গ্রামের 3 জন মেয়ে তার করা জাদুতে ঘুমের ঘরে সেখানে চলে আসলো। তখন রানু তান্ত্রিক আবারও হাসতে থাকলো আর বলল, আজ আমার প্রভু এব্রিসকে এখানে নিয়ে আসতে পারবো আর আমি 3 মেয়ের রক্ত দিয়ে খুশি করবো তাকে। এরপরে সে আগুনের সামনে বসে ইবলিশ শয়তানকে আহ্বান করতে থাকে। প্রায় 2 ঘন্টা মন্ত্র পড়ার পরে সেখানে পরিবেশটা কেমন জানি হয়ে যায়। কোনো শব্দ নেই, কোনো পাখির কোনো ডাক নেই, বাতাস নেই, আর না গাছপালাগুলো নড়ছে। হঠাৎ করে একটা পচা গন্ধে পড়ে যায় সে মাঠ আর শুরু হয় তুফান। আকাশে মেঘের গর্জন আর সারা চারিদিকে রীতিমতো আসতে থাকে পৈশাচিক হাসি। আমি সেই সত্তা যার কোনো মৃত্যু নেই, আমার কোনো বিনাশ নেই, আমি ধ্বংস নেই, আমি সব জিনদের রাজা, আমি সব চাইতে শক্তিশালী। এই কথা বলতে বলতে আকাশ থেকে নেমে আসে বিশাল এক দানব। সেই দানবকে দেখে রানু তাহের তান্ত্রিক মাথা নিচু করে বলে ফেলে, এ আমার প্রভু, আপনাকে গ্রামের স্বাগতম। এখানে আপনার রাজ্য বানাবো আর আপনার জয় জয়কার মুখে মুখে ছড়াবো। যারা শুনবে না তাদেরকে আপনার নামে বলে দিয়ে দিব। তখন ইবলিশ শয়তান বলে উঠল, তুই সব বলা বাদ দিয়ে আগে আমার ভোগ কোথায়? তুই আমার ভোগ যদি না দিস তাহলে তোকে আমার ভোগ বানাবো। জানিস তো, আমাকে ডাকা মানে স্বয়ং মৃত্যুকে ডাকা। আমি শয়তান, আমাকে খুশি করতে পারলে সব পাবি, আর খুশি না হলে ধ্বংস হবি। তখন রানু তান্ত্রিক বলে উঠল, হে আমার প্রভু, আমি আপনার নামে যে 3টি যুবতীকে বলি দিয়েছি না, তাদেরকে দেওয়ার জন্য রেখেছি। আপনি আমার বলি গ্রহণ করুন আর আমাকে অসীম শক্তি প্রদান করেন, হে আমার প্রভু। এই বলে একে করে 3টা মেয়েকে বলি দেয় রানু তান্ত্রিক। তখন ইবলিশ শয়তান 3টা মেয়ের রক্ত খেয়ে তাদের বুক চেড়ে কলিজা বের করে খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে ইবলিশ শয়তান বলে ওঠে, রানু তান্ত্রিক, আমি তোর উপর অনেক খুশি। তুই আমার ভোগ ঠিকঠাক নিতে পেরেছিস। এখন বল,
তুই কি চাস? তখন রানু তান্ত্রিক বলে উঠল, এ আমার প্রভু, আমি আরো শক্তিশালী তান্ত্রিক হতে চাই। আমাকে আমাকে এমন শক্তি দিন যা দিয়ে আমি যেন পুরো পৃথিবীতে রাজ করতে পারি। তখন সে ইবলিস শয়তানটা হাসি দিয়ে বলল, তাই হবে। তার আগে তোকে আমাকে আরো 97টা কুমারী মেয়ে বলি দিতে হবে। যদি পারিস তাহলে সেই শক্তি পাবি। এই কথা শুনে রানু তাহের তান্ত্রিক বলল, হুম প্রভু, আমি পারবো, যদি আপনি আমার সাথে থাকেন। আমি আপনাকে খুশি করতে যা যা করা লাগে সব করব। তখন ইবলিস শয়তান বলে উঠল, ঠিক আছে। এই কথা বলে ইবলিস শয়তান চলে গেলেন। আর খুশি মনে রানু তান্ত্রিক এর বাসায় ফিরে আসলো। এইদিকে লিজাকে খুঁজতে থাকা লোকগুলোর মধ্যে থেকে একজন এই সব কিছু লুকিয়ে থেকে দেখে ফেলে এবং এই সব দেখে সে সেখানে রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে যায়। সারা রাত সেখানে সে লোকটা অজ্ঞান হয়ে পড়তে থাকে এবং সকাল হলে জসিম নামের এক কৃষক তাকে সেই মাঠের শেষে অজ্ঞান অবস্থায় দেখে এবং চিল্লাচিল্লি শুরু করে দেয়। চিল্লাচিল্লি শুনে অনেক লোকজন সেখানে চলে আসেন। সেই লোকগুলোর মধ্যে থেকে সাইদুল আলী নামে একজন লোক বলে উঠল, আরে ওরই তো আমাদের জমিদার মশাইয়ের কাজের লোক, কেউ জমিদার মশাইকে খবর দাও। এই কথা শুনে সে লোকগুলোর মধ্যে থেকে সাহন আলী নামে একজন জমিদারের কাছে গিয়ে খবর দিয়ে দেয়। জমিদার যখন এই কথা শুনে তখন তিনি তার কিছু লোকজন নিয়ে সেখানে চলে যায় এবং লোকটিকে ভালো করে দেখেন যে তার সে লোকটি বেঁচে আছেন কিনা। যখন তিনি পরীক্ষা করে কনফার্ম হন যে লোকটি মারা যায়নি, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন তাড়াতাড়ি করে রীতিমতো লোকটাকে বহনে নিয়ে যায় এবং ডাক্তার ডাক দেয়। তখন ডাক্তার এসে চিকিৎসা দিতে থাকে। একটা পর্যায়ে লোকটির জ্ঞান ফিরে আসে। তখন জমিদার সাহেব বললেন, কি হয়েছে তোমার? তোমাকে না আমি লিজাকে খুঁজতে পাঠিয়েছিলাম, তুমি মাঠের ওখানে কেন গিয়েছিলে? তখন লোকটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জমিদার মশাই, আমি লিজাকে খুঁজতে খুঁজতে মাঠের ওদিকে চলে যাই, আর কি অনেক ভয়ঙ্কর কিছু দেখি। তার জন্য আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাই। আর কিছু আমার মনে নাই হুজুর। এই বলে রীতিমতো কান্না করতে থাকে। তখন জমিদার সাহেব বলে উঠলেন, কি দেখেছো বলো তো? তখন লোকটি সেই রানু তান্ত্রিকের বলি দেওয়ার ঘটনা এবং শয়তানের সাথে চুক্তির কথা বলে। সব শুনে জমিদার নিজেই বেশ ভয় পেয়ে গেল আর বলে উঠল, কি বলো এসব? সত্যি কি তুমি এসব দেখেছো? তখন লোকটি বলল, জমিদার মশাই, আমি সত্যি বলতেছি। আপনি যেখানে গেলেই মনে হয় সব কিছু বুঝতে পারবেন। আপনি চলুন, সেখানে গেলে সব জানতে পারবেন। তখন জমিদার মশাই কিছু লোক সাথে করে নিয়ে সেই লোকটার বলা জায়গায় চলে যায় এবং দেখেন তিনিও তার সাথে থাকা লোকজন হতভম্ব হয়ে যায়। সেখানে একটা কুণ্ডুলি এবং ছায় পড়ে আছে। তার কিছু দূরে একটা মেয়ের জামা কাপড় পরে আছে। তখন সেখানে থাকা গ্রামে থাকা কিছু লোকজন অসুস্থ হওয়ার কারণে কান্নাকাটি করতে করতে চলে আসার বলে, জমিদার মশাই, কাল রাত থেকে আমাদের এই 3 পরিবারের 3টা মেয়ে হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। যখন জমিদারের এক লোক সেই কাপড়গুলো নিয়ে আসে এবং জমিদারের সামনে নিয়ে আসে, লোকটির হাতে থাকা কাপড়গুলো দেখে সেই 3 পরিবারের লোকজন রীতিমতো কান্না করতে থাকে আর বলে ওঠে, জমিদার মশাই, এ তো আমাদের বেতের কাপড়। এখানে তাহলে আমাদের মেয়েরা কই? এই বলে রীতিমতো কান্না করতে থাকে। তখন জমিদার সাহেব তাদেরকে আর কিছু না বলে পানি নিয়ে রাজমহলে ফিরে আসে। আর জমিদার সাহেব রাগী কণ্ঠে বলে উঠলেন, শোনো তোমরা, গ্রামের যে লোক এই কাজগুলো করছে তাকে যেভাবে হোক, যেমনে হোক ধরে নিয়ে আসো। আমি নিজের হাতে ফাঁসিতে ঝুলে মারবো ওরে। তখন জমিদারের কথা মতো কিছু প্রহরী নিয়ে রীতিমতো একদল লোক একটা দল বানায় সেই তান্ত্রিক লোকটিকে ধরার জন্য, এবং তারা কাউকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ করে রাতের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তারা বুঝতে পেরেছিল যে তান্ত্রিক লোকটি রাতে তার কাজের জন্য বের হয় আর এই সুযোগে তারা সেই তান্ত্রিককে ধরে ফেলবে। যেমন কথা ঠিক তেমনই কাজ। রাত হতেই তারা মাঠের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ল তালুয়ার হাতে, আর সব জায়গায় চোখ রাখে কখন সে বের হয়। তান্ত্রিকের জন্য অপেক্ষা করতে থাকে। অনেক সময় হয়ে যায় কিন্তু লোক আর আসে না। যখনই রাত গভীর হয় তখন রানু তান্ত্রিক কিছু না জেনে তার কাজের হাসিলের জন্য মাঠের দিকে যেতে থাকে
মাঠে যখন যায় তখন লুকিয়ে থাকা লোকগুলো তার উপরে ঝাঁপিয়ে পড়ে, অনেক মারধর করে এবং একটা পর্যায়ে তাকে ধরে নিয়ে সে জমিদারের কাছে চলে আসে। রানু তাহের তান্ত্রিক এক নাক মুখ দিয়ে রীতিমতো রক্ত পড়ছিল। কিছুক্ষণ পরে জমিদার সাহেব চলে আসে আর বলেন, তুই সেই লোক যে আমার এই শান্তিময় গ্রামে অশান্তি শুরু করেছিস, অসহায় বেদেরকে খুন করছিস। কেন করছিস বল? আর তোকে তো দেখে চেনা চেনা লাগছে না, কোথা থেকে এসেছিস, তোর নাম কি বল? তখন রানু তান্ত্রিক ব্যথায় কুকড়াচ্ছিল। কিছুক্ষণ পর রানু তান্ত্রিক বলল, আমি রানু তাহের তান্ত্রিক, আর আমি তোদের কিছুই বলবো না। আর তোরা আমার গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করলি, আমার কাজে বাধা দিয়ে অনেক বড় ভুল করলি। এখন সে আসবে আর প্রতিশোধ নেবে। আর শোন জমিদার, তুই হয় আমাকে মেরে ফেলবি, কিন্তু তোর গ্রামের মানুষ এবং তোকেও মরতে হবে। মাথা রাখিস। অনেক রাত হয়। জমিদার সাহেব বলল, এই বিচার কাল সকালে হবে, একে বন্দি করে গাছে বেঁধে রাখো, দেখি কে কাকে মারে। এই বলে জমিদার চলে যায় ঘুমানোর জন্য। আর জমিদারের আদেশ অনুযায়ী রানু তান্ত্রিককে একটা বড় গাছের সাথে বেঁধে রাখা হয় এবং 4 জন পাহারায় বসে থাকেন। একটা সময় তারাও ঘুমিয়ে যায়। এদিকে জমিদার ঘুমের মধ্যে রীতিমতো একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন তার সামনে রানু তান্ত্রিক এবং অনেকগুলো পিশাচ হাসছে। একটা সময় অনেক ভয়ঙ্কর এবং বিশাল দানব পড়ে উঠল। এই চোরের বাচ্চা, তোর এই গ্রামবাসীর এত বড় সাহস, তোরা আমার অনুসারী রানু তান্ত্রিককে বেড়ে গাছে বেঁধে রেখেছিস। তো শোন, আজ থেকে তোর মৃত্যুর খেলা শুরু হবে, পারলে আমাকে আটকাস। আর যে 4 জনকে বাইরে রেখে দিয়েছিস না, তাদের একবার দেখে আয় যা। তখন জমিদার বসায় রীতিমতো চিৎকার করে ঘুম থেকে উঠে পড়েন। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে আতঙ্কিত অবস্থায় বাইরে দৌড়িয়ে চলে যান এবং গিয়ে দেখেন গাছে বাঁধা রানু তান্ত্রিক সেখানে নেই। আর সেই 4 জনকে পাহারাদার রাখা হয়েছিল না, মাথা থেকে কে যেন তাদেরকে রীতিমতো ছিঁড়ে ফেলেছে মাথাটা এবং বুক ছিঁড়ে কলিজা বের করে নিয়েছে আর অনেক অংশ রীতিমতো খেয়ে ফেলেছে। এইসব দেখে জমিদার চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং জমিদারের চিৎকার শুনে তার স্ত্রী এবং প্রজাদের সব প্রহরী সেখানে এসে উপস্থিত হয় এবং তারা হুড়ো করে জমিদারকে রুমে নিয়ে যায় এবং ডাক্তার কবিরাজ সবাইকে ডেকে আনে। ওইদিকে সে লাশগুলোকে ঢেকে রেখে যায়। সকাল হতেই জমিদারের জ্ঞান ফিরে আসে, কিন্তু জমিদার খুবই জ্বর হয়। জমিদার বিছানা থেকে উঠতেই পারছিল না। তখন জমিদার কেঁদে কেঁদে বলে, আমি মনে হয় এই গ্রামের মানুষদেরকে বাঁচাতে পারবো না। আমি যা দেখেছি তা অনেক ভয়ঙ্কর। তোমরা তাড়াতাড়ি একটা সাধু বা কবিরাজ নিয়ে এসো, আমার এখানে না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি তোমরা করো। জমিদার মুখে ভয় আর আর্তনাদ শুনে সবাই বেশ ভয় পেয়ে যায় ও জমিদারের কথা মতো একজন ভালো কবিরাজ বা তান্ত্রিক খুঁজতে থাকে। একটা সময় হুজুর আলী নামের এক কবিরাজকে তারা পেয়ে যায়, যার সাথে কিছু ভালো জিন ছিল আর তার অনেক নাম ডাক ছিল। তো যাই হোক, তারা তখন হুজুর আলী কবিরাজকে সাথে করে নিয়ে জমিদারের বাড়িতে চলে আসে। জমিদার মশাই তখন সে হুজুর আলীকে সমস্ত ঘটনা করে বলে। সব শুনে হুজুর আলী কবিরাজ বলে, আপনারা চিন্তা করবেন না জমিদার সাহেব, আমি আজ গ্রামের সে বাঁটিকে রুকা করবো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে আমাকে কিছু জিনিস দিতে হবে, আর রাতে যাই হয়ে যাক না কেন কেউ ঘর থেকে বেরিয়ে যেতে না আসে। এই বলে হুজুর আলী কবিরাজ তার রুকার জন্য যা যা লাগে রেডি করছিল আর রাত হওয়ার অপেক্ষায় ছিল। একটা সময় রাত হয়ে আসে। আলী কবিরাজ এশার নামাজ পড়ে সে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মাঠের ঠিক মাঝখানে গিয়ে তিনি একটা বৃত্ত বানিয়ে যার ভেতরে রীতিমতো আগর ভাতি ধরিয়ে দেন এবং আতর ছিটিয়ে দেয়। এরপর সেখানে বসে বসে রাত্রির মতো রুকিয়া করা শুরু করে। প্রায় 2 থেকে 3 ঘন্টা রুকিয়া করার পর চারদিক থেকে পচা গলা লাশের গন্ধ আসতে থাকে। আকাশ যেন কালো বেঁকে টেকে যায়। অনেক জোরে জোরে বাতাস শুরু হয়ে যায় আর চারদিক থেকে হাজার হাজার লোকের আর্তনাদ ভেসে আসতে থাকে। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হতে থাকে। তখন আলী কবিরাজ চোখ খুলে দেখতে পায় তার চারদিক থেকে হাজার হাজার পিশাচ, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন তাকে ঘিরে রেখেছে। তখন তিনি অনেকটাই ভয় পেয়ে যান। তখন তিনি তার বন্ধু জিনদেরকে স্মরণ করেন।
তার তখন অনুসারী জিনগুলো বন্ধু সেখানে চলে আসে। শুরু হয়ে যায় জিনদের সাথে জিনদের লড়াই। হুজুর আলী কবিরাজ বন্ধুগুলো অনেক খারাপ পিশাচদেরকে মেরে ফেলে। তখন আকাশ থেকে বিকট শব্দ হয়, ভয়ঙ্কর এক দানব নেমে আসে। আলী কবিরাজের বন্ধু জিনদেরকে বলে, জানোরে বাচ্চারা, তুই সামান্য কিচ্ছু হয়ে আমার সাথে যুদ্ধে নেমেছিস, আবার অনুসারী জিনদেরকে মেরেছিস, তোদের আজকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। এই কথা বলে চোখের পলকে সে ভালো জিনদেরকে ধরে ধর থেকে মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। এসব দেখে হুজুর আলী কবিরাজ অনেক কান্না করতে থাকে এবং চোখের সামনে তার বন্ধু জিনদেরকে মরতে দেখে অনেক কষ্ট পায় আর বলে, আমার বন্ধু জিনদেরকে কেন মেরে ফেললে? আর তখন সে দানব জিনটি হাসতে হাসতে বলে, কিরে জানোয়ার বাচ্চা, আমার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে এখানে আসাটা তো ঠিক হয়নি। তুই কি ভুলে গেছিস ভালো জিনের প্রাণ চলে গেল, এখন তোরাও মরবি। আর আমি কি? আমি হলাম প্লিজ, যার ভয়ে পুরো জিন জাতি থর থর করে কাঁপে। এই বলে হুজুর আলী কবিরাজের মাথার টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেলে এবং কলিজা বের করে নিয়ে খেয়ে ফেলে রীতিমতো চলে যায়। সকাল হলেই জমিদার সে মাঠের দিকে চলে যায় এবং গিয়ে দেখে মাঝখানে একটা বৃত্তের পাশে 11টি ভালো জিন সাদা কবুতর রূপে পড়ে আছে। আর সেই কবুতরের মাঝে একটারও মাথা নেই। আর কিছু দূরে পড়ে আছে আলী কবিরাজের ছিন্ন ভিন্ন মরদেহ, যার কোনো মাথা নেই, এই বুকের ভেতরে কিছুই, কঙ্কাল হয়ে গেছে। তখন জমিদার সাহেব বলে উঠলেন, হে ভগবান, নাকি যে মেরে ফেলেছে সে শয়তান জিনগুলো আর কে আমাদেরকে বাঁচাবে? আমাদের কে বাঁচাবে? হে ঈশ্বর, আমাদের এই গ্রামের মানুষদেরকে রক্ষা করো। এই বলে কবিরাজের দেহ আর অনেক টাকা দিয়ে রীতিমতো তার বাড়ির দিকে পাঠিয়ে দেয়। তখন জমিদার বেশ টেনশনে পড়ে যায়। সারা দিন চিন্তা করতে করতে আবারও রাত নেমে আসে আর জমিদার আরো ভয় পেয়ে যায় আর বলেন, হে ভগবান, কার জীবন নিবে এবার? ভগবান তুমি রক্ষা করো। এই বলে ঘুমিয়ে পড়েন। তখন আবারও স্বপ্নে দেখেন, এবার দেখতে পান একটা ভয়ঙ্কর দানব, সারা শরীরে আগুনের লাভা, চোখ মুখ একেবারে লাল। সে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, কেরে জানোয়ার বাচ্চা, দুলাল জমিদার, তোর পাঠানো কবিরাজ দেখ কি করেছিস তার। তুই যাকে পারিস, যত কবিরাজ তান্ত্রিক পারিস নিয়ে আয়, তাদের একে হাল করবো। আর তোকেও তোর পুরো গ্রামকে ধ্বংস না করে আমি থামবো না, তোকেও সবার শেষে মারবো। এখন তোর বউকে কিভাবে বেড়ে ফেলি দেখ। এই বলে জমিদারের বউয়ের চুলের বটি ধরে কিছু জিন আসে এবং সে শয়তানের সামনে। তখন জমিদারের সামনে তার প্রাণপ্রিয় স্ত্রীর মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে আর বুক ছিঁড়ে কলিজা বের করে নিয়ে আসে এবং নাড়ি ভুড়ি চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। এসব দেখে আবারও জমিদার রীতিমতো চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে এবং দৌড়ে তার স্ত্রীর রুমে ঢুকে দেখেন স্ত্রীর মাথাবিহীন, বুক ছিঁড়া, নিথর দেহ মেঝেতে পড়ে আছে আর সারা মেঝেতে রক্তের ছিটে ফোঁটা লেগে আছে। তখন সারা গ্রামবাসী, কাজের লোক, পাহারা সবাই রীতিমতো এসব দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। তখন জমিদার সাহেব কষ্টে রাগে গর্জন দিয়ে বলে উঠল, তুই আর গ্রামের মানুষদেরকে মেরে ফেলেছিস, আমার প্রাণ প্রিয় স্ত্রীকে মেরেছিস। ঠিক আছে শয়তান, আমিও কথা দিচ্ছি তোকে মারবো না, না হয় আমি নিজে মরবো। এই বলে যখন জমিদার রক্ত চোখে বলছিল, তখন সে অদৃশ্য অবস্থায় কেজন বলে উঠল, অপেক্ষায় রইলাম জমিদার, যদি কিছু করতে পারিস। তখন জমিদার বলে, প্রহরী, কত টাকা লাগে রাখো, তোমার শক্তিশালী কবিরাজকে খোঁজো। এই বলে তার স্ত্রীর নিথর দেহে নিয়ে রীতিমতো সৎকারের প্রাসাদে ফিরে আসে এবং গ্রামে তখন থেকে শুরু হয়ে যায় মৃত্যুর খেলা। আজ এই পরিবারকে খেয়ে ফেলছে তো না কাল অন্য পরিবারকে খাচ্ছে। এরই মাঝে অনেক কবিরাজ তান্ত্রিক আসে, কিন্তু কেউই কিছু করতে পারে না, সবাইকে মেরে ফেলে, অনেকে আবার পালিয়েও যায়। এইভাবে অনেকটা দিন চলে যায়, কোনোভাবেই মৃত্যুর মিছিল যেন শেষ হচ্ছিল না। একদিন হঠাৎ করে একজন হুজুর কোথা থেকে যেন চলে আসে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় ছিল টুপি, মুখে ছিল সাদা সাদা দাড়ি। হুজুর এই গ্রামের পাশ দিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন। আসলে কয়েক গ্রাম পরে একটা অনুষ্ঠানে হুজুর দাওয়াত খেতে এসেছিল। দাওয়াত খাওয়া শেষ হলে তার বাসায় ফেরার সময় গ্রামের পরিবেশও বেশ কালো ছায়া দেখে তিনি গ্রামে বিসমিল্লাহ পড়ে গ্রামে প্রবেশ করলেন।
হুজুরের নাম ছিল আমিন হুজুর। গ্রামের ভিতরে যেতে সে নূর আমিন হুজুর অনেক শক্তিশালী ভয়ঙ্কর কিছুর আভাস পেলেন। তখন তিনি তার শক্তিশালী কিছু দোয়া পরে নিজের শরীরটা বন্ধ করে দেন। এরপর তিনি সারা গ্রাম ভালোভাবে করে করে দেখছিলেন। সারা গ্রামে হাজার হাজার পিশাচ এবং জিনদের উপস্থিতি তিনি ভালো করে বুঝতে পারছিলেন, বেশ ভয় পাচ্ছিলেন। তখন আজানের সময় হয়ে যায়, মসজিদের আজান শুরু হয়ে যায়। তিনি আজান অনুসরণ করে মসজিদের দিকে চলে যান। গিয়ে দেখেন মসজিদের ভেতরে একজন মুরব্বি ছাড়া আর কেউ নেই। তিনি হলেন মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন। তখন সে মসজিদে নূর আমিন হুজুর আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেন এবং সে বৃদ্ধা মুয়াজ্জিনকে অনুসরণ করে সালাম দেন আর বলেন, আসসালামু আলাইকুম হুজুর। এবং সে বৃদ্ধ সালামের উত্তর দিয়ে বলে উঠলেন, কে আপনি বাবা? আপনাকে তো এই গ্রামে কখনো দেখি নাই, আর আপনি এই অভিশপ্ত গ্রামে বা কি করেন? তখন নামাজের সময় হয়ে যাওয়ার কারণে বৃদ্ধ হুজুর বললেন, আচ্ছা বাবা, নামাজের সময় হয়েছে, আগে নামাজ আদায় করে নি, তারপর কথা হবে, ঠিক আছে? এই বলে নামাজ শুরু করেন। তারা দুজনেই নামাজ পড়ে ফেললেন। নামাজ শেষ হলে তখন নূর আমিন হুজুর বলে উঠলেন, আচ্ছা হুজুর, এই গ্রামে কি হয়েছে একটু বলবেন? তখন সেই মুয়াজ্জিন হুজুর সব কিছু করে বলেন। সব শুনে গম্ভীরভাবে নূর আমিন হুজুর অনেকটাই অবাক হয়ে যান। তখন বৃদ্ধ মুয়াজ্জিন হুজুরকে বললেন, আচ্ছা হুজুর, এইখানে সে জমিদার বাড়ি কোন দিকে বলতে পারবেন? তখন সে মুয়াজ্জিন হুজুর বললেন, কেন বাবা, তুমি সেখানে গিয়ে কি করবে? আর তুমি কে বাবা, বলো না? তখন নূর আমিন হুজুর বলল, আমি একজন কবিরাজ ও রাকি। আমার বাসা সিরাজগঞ্জ। আমার একটি মাদ্রাসা রয়েছে। আমি এই গ্রামের আশেপাশ দিয়ে একটা দাওয়াত খেতে যাচ্ছিলাম। যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এখন ফেরার সময় এই রাস্তা দিয়ে আসি। শুনছি এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে। গরুর গাড়ি করে এই গ্রামের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। গ্রামের এই হাল দেখে, গ্রামের উপরে কালো ছায়া দেখে ভেবেছিলাম আপনাদের সাহায্যের প্রয়োজন, তাই এসেছি। আচ্ছা হুজুর, খোদা হাফেজ। দোয়া করবেন যেন আপনাদের সমস্যার সমাধান করতে পারি। এই বলে সালাম দিয়ে মসজিদ থেকে বের হয়ে যান নূর আমিন হুজুর। বের হয়ে জমিদার বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর তিনি তার চোখে একটা বিশাল রাজকীয় বাড়ি চোখে পড়েন। তিনি বুঝতে পারেন এটাই সেই জমিদারের প্রাসাদ। তখন তিনি সেখানে যান। গিয়ে জমিদারের গেটে পাহারাদারদেরকে বলেন, তোমরা গিয়ে জমিদারকে বলো একজন হুজুর তার সাথে দেখা করবেন। তখন পাহারাদারদের মধ্যে একজন জমিদার দুলাল জায়কে গিয়ে বলেন, জমিদার মশাই, একজন ভিন দেশে হুজুর এসেছে আপনার সাথে দেখা করতে, তাকে ভিতরে নিয়ে আসবো? তখন জমিদার সাহেব বলল, কি বলো, ভিন দেশে হুজুর এসেছে মানে আমার সাথে দেখা করতে? আচ্ছা আমি যাচ্ছি তার সাথে, চলো দেখি কে এসেছেন, কে তিনি। এই বলে গেটের দিকে জমিদার চলে যান এবং যেতে না যেতে সে ব্যক্তিকে দিকে তাকিয়ে তিনি যখন জমিদারের মনটা রীতিমতো ঠান্ডা হয়ে যায়, এটা শান্তি শান্তি অনুভব করতে থাকেন। তখন জমিদার সাহেব বললেন, কে আপনি হুজুর? আর আমার কাছে কিসের জন্য এসেছেন জানতে পারি? তখন নূর আমিন হুজুর বলল, জমিদার সাহেব, আমি নূর আমিন হুজুর, আমি পেশায় একজন কবিরাজ আর রাকি। পরে তার গ্রামে ঢোকার কথা এবং মসজিদের মুয়াজ্জিনের সব কথা শোনালেন। তখন জোরে একটা নিঃশ্বাস ফেলে কান্না মাখা চোখে নূর আমিন হুজুরের পায়ে পড়ে জমিদার দুলাল মিয়া কান্না করতে থাকে আর বলে, হুজুর, আমাদের গ্রামের মানুষদের আপনি বাঁচান। অনেক কবিরাজ তান্ত্রিক নিয়ে এসেছিলাম, সবাইকে ওই শয়তান বেড়ে ফেলেছে। আমার প্রিয়তমা স্ত্রীকেও বেড়ে ফেলেছে শয়তানগুলো। তখন নূর আমিন হুজুর বললেন, আরে আরে কি করছেন? হ্যাঁ কি করেন কি? আপনি আমার পা ছাড়ুন। আর বাঁচা মরার মলিক তো আল্লাহ তাআলা, আমি তো বুঝছিলাম মাত্র। আচ্ছা ঠিক আছে জমিদার সাহেব, আমি আপনাদের সাহায্য করবো। আর মহান আল্লাহ তাআলা কুরআনের শক্তি ও মহান সৃষ্টিকর্তার অনুসারী মুসলিম জিনের সাহায্যে এই গ্রামকে শয়তান থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আজ আমি এখানে থাকবো আর রাতের বেলা রোকায়া করবো। আপনার এমন একটা রুম আমাকে দেখিয়ে দিন যেখানে কোনো অপবিত্রতা নেই, পরিষ্কার পবিত্র রুম। তখন জমিদার সাহেব তাকে উপরের একটা ফাঁকা রুমে নিয়ে গেলেন। তখন নূর আমিন হুজুর পরিষ্কার ভেতর থেকে প্রবেশ করলেন। সারা ঘরে গোলাপ জল, আতর এবং জমজমের পানি ছিটিয়ে দিলেন। ভেতরে বসে তিনি রীতিমতো জমিদার সাহেবকে বলল, জমিদার সাহেব, এখন আমি ঘরে কিছু কাজ করব। আপনি নিচের দরজার পাহারাদারদেরকে বলেন কেউ যেন উপরে আসতে না পারে। আমি যখন ডাকবো তখন আসবে, তার আগে না। তখন জমিদার মাথা নেড়ে হ্যাঁ বলে নিচে চলে গেলে আর বললেন, ওপর তলায় যেন কেউ না যায়। এই বলে জমিদার তার রুমে ঢুকলেন।
এইদিকে নূর আমিন হুজুর তার সবচাইতে প্রিয় জিন সুলাইমান জিনকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে বাইরে থেকে বাতাস শুরু হয়ে যায়, চারিদিকে সুগন্ধিতে ভরে যায় এবং পুরো জায়গাটা সাদা ধোঁয়ায় ভরে যায়। কিছুক্ষণ পর সেই সাদা ধোঁয়া কেটে গিয়ে একজন সুদর্শন পুরুষ বেরিয়ে আসেন এবং তার পরনে রাজকীয় পাঞ্জাবের মতো জামা, আর দেখতে অনেকটা সুন্দর লাগছিল। তখন সে যুবক নূর আমিন হুজুরকে বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আর এই দিনের বেলা আমাকে কেন ডাকলেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? এই ভয়ঙ্কর গ্রামে আপনি কি করছেন? তখন নূর আমিন হুজুর বলল, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আর এই দিনের বেলা আপনাকে ডাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে এই গ্রামটা ভয়ঙ্কর? তখন সুলাইমান জিন মুচকি একটা হাসি দিয়ে বলল, বন্ধু, আপনি কি ভুলে গেছেন আমি একজন জিন, আর আমি যেখানে যাই সব কিছু বুঝতে পারি। আর হুজুর, যখন আপনি আমাকে ডাকছিলেন তখন আমি গ্রামের উপর দিয়ে আসতে থাকি। অনেক শক্তিধর বাড়িতে জিনের রাজা এখানে আছে ফ্রিত প্রজাতির জিনও। এছাড়া আমি আরো অনেক হাজার হাজার পিশাচ, রাক্ষস এবং দানব জিনকে দেখেছি এখানে। আমি এর বিষয়ে খুবই অবাক যে এমন এক শক্তিশালী আভাস পাচ্ছে যা আমি কল্পনা করতে পারছি না। সত্যি কি এখানে এসেছে? হুজুর, সেও যদি এখানে থাকে কোনো সমস্যা নেই, আমি আমার পুরো জিন জাতির বিচারক সম্রাটকে আহ্বান করব। তখন নূর আমিন হুজুর বলল, তার আভাসের কথা বলছেন আপনি বন্ধু? তখন সুলাইমান বলল, আমি ইবলিস শয়তানের আভাস পাচ্ছি হুজুর। তখন আবার নূর আমিন হুজুর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইবলিস শয়তান মানে? এই গ্রামের শয়তানকে ডাকলো কি? কে ডাকলো এটা? তখন সুলাইমান জিন সেই রানু তান্ত্রিক এখানে ছদ্মবেশে আসা, লাল মিয়া মুরব্বীর বাসায় ছদ্মবেশে থাকা, গ্রামে কালো জাদু করা, যুবতী মেয়েদের বলি দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, মানে সেই ইবলিসের সাথে চুক্তি হওয়া সব 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 ঘটনা সে নূর আমিন হুজুরকে বলল। তখন নূর আমিন হুজুর বলল, হে আল্লাহ, তুমি রক্ষা করো এই গ্রামকে। বলতো, তাহলে এখন তুমি কি করবা? সেখানে যে স্বয়ং ইবলিস রয়েছে সেখানে আমি তো কিছুই না। তবে যাই হোক বন্ধু, মৃত্যু হলেও তবু শয়তানের কাছে হার স্বীকার করব না। আপনি কি বলেন বন্ধু? তখন সুলাইমান জিন বলল, হুজুর, আপনি ঠিকই বলেছেন। এই জন্য আমার আপনাকে খুব ভালো লাগে, আর আপনার মতো সাহসী বন্ধু পেয়ে আমি গর্বিত, যে কিনা শয়তানকেও ভয় পায় না। এক আল্লাহ ছাড়া এই পুরো গ্রাম বাঁচাতে মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাহায্য করবেন। বন্ধু, আমি এখন চলে যাব, কারণ এখন আমার অনেক কাজ আছে। যাওয়ার আগে বলি বন্ধু, আপনি সবার আগে নিজের শরীর ভালো করে বন্ধ করে নেবেন। এরপরে আপনার সাথে থাকা জমজমের পানি এবং গোলাপ জল মিশিয়ে পুরো গ্রামে ছিটিয়ে দিবেন। এরপর মাঠে গিয়ে দুটো বৃত্ত বসাবেন, একটাতে আপনি বসবেন আর আরেকটাতে আমার শিখানো সেই শক্তিশালী মন্ত্র দিয়ে রুকা করবেন। বাকিটা আমি দেখবো হুজুর। আমি সিয়াদকে বলে দিচ্ছি, সে আপনার সাথে সব সময় থাকবে। আচ্ছা ঠিক আছে হুজুর, এখন আমি আসি, আসসালামু আলাইকুম। এই বলে সুলাইমান জিন চলে যায়। তখন নূর আমিন হুজুর ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসেন আর পুরো বিষয়টি জমিদারকে বললেন। এরপরে সেই জমজমের পানির সাথে অনেকগুলো গোলাপ জল মিশিয়ে গ্রামে ছিটিয়ে দিতে থাকেন। গোলাপ জল মিশ্রিত পানি ছিটানো শেষ হতেই সন্ধ্যা হয়ে যায় এবং ছিটানো শেষ করে মাগরিবের নামাজ পড়তে চায় নূর আমিন হুজুর। এইদিকে জমিদার ও তার লোকজন গ্রামের সকল লোকদের একসাথে জড়ো করতে থাকে। গ্রামের সব লোক এবং শিশু বৃদ্ধা একসাথে সবাই নূর আমিন হুজুরের জন্য অপেক্ষা করতে থাকে। হুজুরের নামাজ শেষ হলে তিনি সেই মুরব্বী মুয়াজ্জিনকে সাথে করে নিয়ে মসজিদ থেকে রীতিমতো বেরিয়ে আসেন। বিশেষে জমিদারকে বলেন, জমিদার সাহেব, আপনারা সবাই একত্রিত হয়েছেন। তখন জমিদার দুলাল রায় বলে উঠল, হুজুর, আপনার কথা মতো সকলে একসাথে হয়েছি। তখন নূর আমিন হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এখন সবাই একসাথে থাকেন। এশার নামাজ শেষ হলে আমরা সে মাঠের দিকে রওনা হব। তখন নূর আমিন হুজুরের কথায় জমিদার এবং গ্রামবাসীর সবাই রীতিমতো সম্মতি দিল। কিছুক্ষণ পরে এশার নামাজ হলো। নূর আমিন হুজুর এবং মুয়াজ্জিন তাড়াতাড়ি করে নামাজ আদায় করে নিয়ে আবারও জমিদার সাহেবের কাছে গেলেন এবং নূর আমিন হুজুর বললেন, শুনুন আপনারা, মাঠের মধ্যে যে যাই হোক বৃত্তের বাইরে কেউ আসবেন না। শয়তান কিন্তু অনেক মায়া জাল তৈরি করবে, অনেক রূপ নিয়ে আপনাদেরকে ডাকবে। যাই হয়ে যাক না কেন, কেউ বাইরে আসবেন না দয়া করে। চলুন সবাই,
এই বলে অন্ধকার রাতে গ্রামবাসীদের হারিকেন জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। এরপর নূর আমিন হুজুর তাড়াতাড়ি সবাইকে মাঝে রেখে একটা বৃত্ত বানিয়ে ফেলে। এরপর বলে, আমি আপনাদের যা বলেছিলাম তা কি মনে আছে? সবাই সম্মতি জানালো। তখন নূর আমিন হুজুর নিজের জন্য একটা বৃত্ত বানালেন এবং বৃত্তে বসে জমিদার এবং গ্রামের সবাইকে উদ্দেশ্য করে বললেন, জমিদার সাহেব এবং গ্রামবাসী, আমি বারবার বলছি, যে কোনো রোগ নিয়ে যেই আসুক না কেন ভয় না পেয়ে সবাই বৃত্তের ভেতরে থাকবেন। বলেও কেউ যদি বৃত্তের বাইরে আসেন মৃত্যু কিন্তু নিশ্চিত হয়ে যাবে। এই বলে তিনি তার রুকায় কাজ শুরু করলেন। রুকায় চলাকালীন হঠাৎ গ্রামবাসীর মধ্যে থেকে সাইফুল নামে একজন লোক দেখতে পান তার মা তাকে বলছে, বাবা আয় বাবা। তখন সে সাইফুল কান্না করতে থাকে। যখনই তার মায়ের কাছে যাবে তখন বৃত্ত থেকে বের হয়, তখনই আরেকজন সাইফুলকে টেনে দিয়ে বলে, সাইফুল কি করছিস? তুই বাইরে কেন যাচ্ছিস? বলবি নাকি? তখন সাইফুল কান্না করে বলে, ভাই আমাকে ছেড়ে দাও, আমার মা আমাকে ডাকছে, তাকে বাঁচানোর জন্য। তারা আমাকে রীতিমতো মেরে ফেলবে, আমি আমার মাকে বাঁচাবো আর এখানে আনবো। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। তখন সে লোকটা সাইফুলকে ধমক দিয়ে বলল, সাইফুল তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর মা মারা গেছে সে কত বছর হলো, সেখানে আসবে কোথা থেকে? তখন সাইফুল একটু হোশ ফিরে আসে আর ভাবে, তাই তো, আমার মা তো অনেক আগে মারা গেছে, তাহলে আমার মায়ের রূপ ধারণ করে ওখানে কে? যখনই সে ওই দিকে তাকার লক্ষ্য করলো কেউ নেই, তখন সে অনেক ভয় পেয়ে যায়। এইভাবে সকল গ্রামের মানুষের মৃত লোকদের রূপ নিয়ে তাদের বৃত্ত থেকে বের করার জন্য শয়তান অনেক রকম ভাবে মায়াজাল সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীর চোখ বন্ধ করে কান চাপ দিয়ে বৃত্তের ভিতরে বসে থাকে। আর এদিকে নূর আমিন হুজুর তার রূপের কাজ করছেন। সবার শেষে জমিদারের স্ত্রীর রূপ নিয়ে জমিদার সাথে থাকা লোকদেরকে রীতিমতো ডাকতে থাকে। তখন জমিদার তার প্রিয় স্ত্রীকে দেখে বেশ অনেকটাই কষ্টে কান্না করে দেয়। তখন নূর আমিন হুজুর জমিদারের দিকে তাকিয়ে বলল, জমিদার সাহেব এসব মায়া চোখ বন্ধ করে বসে থাকুন। তখন জমিদার এই কথা শুনে তার স্ত্রীর উপর সে অবটার দিকে তাকায়। তখন দেখে তার স্ত্রীর থেকে আস্তে আস্তে তার স্ত্রীর রূপ ভয়ঙ্কর হতে শুরু করেছে। তখন ভয় জমিদার চোখ বন্ধ করে সেখানে বসে পড়ে। এরপর শুরু হয় ভয়ঙ্কর এক আর্তনাদ, চিল্লাচিল্লি, ভয়ঙ্কর গলার আওয়াজ, বিভৎস শব্দ। তখন নূর আমিন হুজুর দেখতে পায় তাদের চারদিক থেকে হাজার হাজার পিশাচ, জিন, রাক্ষস, দানব ঘিরে রেখেছে আর ভয়ঙ্কর ভাবে হাসছে। তখন নূর আমিন কবিরাজকে উদ্দেশ্য করে সেই জিনগুলির মাঝ থেকে একটা জিন বলে ওঠে, কিরে চামের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস? এই গ্রাম আমাদের, এই গ্রামে থাকা প্রতিটা লোক আমাদের। তুই এখনো সময় সেখান থেকে চলে যা। তোর মতো অনেক কবিরাজ তান্ত্রিক এখানে এসেছিল, কেউ কিছুই করতে পারেনি। তোকেও একটা সুযোগ দিচ্ছি, তুই এখান থেকে চলে যা, তা না হলে তুইও আমাদের হাতে মরবি। এই বলে হাসতে থাকে। তখন নূর আমিন হুজুর বলল, তোরা তো শয়তানের চামচা, আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, তোদের এই ইবলিসকেও না। আমি তোদের সম্পর্কে সব জেনেই আমি এসেছি। তাও সে জিনগুলো বলে উঠল, তোর এত বড় সাহস, তুই আমাদের প্রভুকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস? তোকে আগের গুলোর চেয়ে অনেক ভয়ঙ্কর বৃত্ত দেব রে, যাতে করে পৃথিবীর সকল কবিরাজ তান্ত্রিক আমাদের প্রভুর নাম শুনলে ভয় সেখানেই মারা যায়। এই তোরা সবাই প্রথমে জানোয়ারের বাচ্চা কবিরাজকে বেঁধে ফেল, পরে গ্রামের লোকদেরকে আমরা দেখছি। এই কথা শোনা মাত্র হাজার হাজার পিশাচ জিন নূর আমিন হুজুরের দিকে আক্রমণ করতে আসে। তখন আকাশ থেকে বেকের গর্জন শোনা যায়, বিদ্যুৎ চমকে যায়, চারিদিকে গাছপালা যেন ঘূর্ণি ঝড়ের মতো থরথর করে কাঁপতে থাকে। তখন আকাশ থেকে একটা সাদা আলোক রশ্মি নূর আমিন হুজুরের সামনে মাটিতে আছড়ে পড়ে। আর তখন সেখানে সাদা ধোঁয়া থেকে যায়, আর সেই সাদা ধোঁয়া থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক দানব জিন। তার পরনে ছিল যুদ্ধের সাজ, হাতে বিদ্যুতের তরবারি। নূর আমিন হুজুরকে একটা সালাম দিয়ে বলে উঠল, হুজুর আসসালামু আলাইকুম, আমি এসে গেছি হুজুর। নূর আমিন হুজুর তখন বলল, ওয়ালাইকুম আসসালাম, আরে সিয়াদ সাহেব আপনি এখানে? তখন সিয়াদ জিন বলে উঠল, হুজুর আমি সব কথা পরে বলবো, আগে এদের মুখগুলি ছিঁড়ে ফেলি। তখন শয়তান জিনগুলির দিকে তাকিয়ে সিয়াদ জিন বলল, এই জানোয়ারের বাচ্চারা, তোদের এত বড় সাহস, তোরা আমার হুজুরকে গালি দিস, তাকে মেরে ফেলতে চাস?
তবে আয় দেখি আয়। তখন সে জিনগুলো বলে উঠলো, সিয়াত, তুই এখানে অনেক বড় ভুল করেছিস। শোন, তোরা এই সিয়াতকে আগে বার, তারপর ওদের। তখন শুরু হয়ে যায় সিয়াত জিনের সাথে হাজার হাজার শয়তানের অনুসারী পিশাচ জিনের যুদ্ধ। সিয়াত তার হাতে থাকা তরবারি দিয়ে রীতিমতো কচু কাটার মতো সেই জিনগুলোর গর্দান কাটতে থাকে। তারাও রীতিমতো সংখ্যায় বাড়তে থাকে এবং সিয়াতের উপর আক্রমণ করতে থাকে। এইভাবে অনেকক্ষণ যুদ্ধ চলার পরেও সিয়াতকে হারানো কোনোভাবেই যেন যাচ্ছিল না। তখনই এক মায়াবী খাঁচা সিয়াতের উপরে এসে পড়ে এবং সিয়াত বন্দী হয়ে যায়। তখন হাসতে হাসতে বেরিয়ে আসে সে রানু তাহের তান্ত্রিক আর বলে ওঠে, সিয়াত জিন, তুই হয় ইফরিত জিনের সেনাপতি, কিন্তু তুই অনেক বড় বোকারি। তাই তোকে বন্দি করা আমার খুব সহজ হয়ে গেছে। আর নূর আমিন কবিরাজ, তোকে স্বাগতম এই মৃত্যু পরিগ্রামে। তখন সে গ্রামবাসী এবং জমিদার রানু তান্ত্রিকের দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায়। জমিদার তখন বলে উঠল, হুজুর হুজুর, এই সেই শয়তান যার জন্য আজ আমরা পুরো গ্রাম বিপদে পড়েছি। হুজুর, সেদিন একে আমি মারতে পারিনি, কিন্তু আজ আমি নিজের হাতে একে মারবো। তখন নূর আমিন হুজুর বললেন, থামুন, ভিতর বাইরে বেরোবেন না, কোনোভাবে না। তাদের সাথে আপনি কেন, পুরো গ্রামবাসী একসাথে আক্রমণ করলেও পারবেন না, তাই ওখানে থাকুন। এই বলে নূর আমিন হুজুর রানু তান্ত্রিককে বলল, শয়তান তান্ত্রিক, তুই হয়তোবা আমার এক বন্ধু জিনকে মন্ত্র বলে খাঁচায় বন্দি করে ফেলেছিস, কিন্তু বেশিক্ষণ আটকে রাখতে পারবি না। এই বলে নূর আমিন হুজুর চোখ বন্ধ করে সুলাইমান জিনকে স্মরণ করতে থাকে। তখন আকাশ আবারও গর্জে ওঠে। হাজার হাজার ইফরিত জিন বাহিনী এবং একটা আগুনের গোলা এসে নূর আমিন হুজুরের সামনে এসে পড়ল। সেই আগুনের গোলা থেকে বেরিয়ে আসে সুলাইমান জিন, আর তার পেছনে এসে হাজির হয় হাজার হাজার ইফরিত জিন। তখন সুলাইমান জিন বলে ওঠে, হুজুর, আমি এসে গেছি, আর এবার আমি একা আসিনি, সঙ্গে করে আমার সৈন্য বাহিনী নিয়ে এসেছি। রানু তান্ত্রিক, আজ তোর এই শয়তান জিনদেরকে ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ। তখন রানু তাহের তান্ত্রিক বলে উঠল, ভাই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা কি শুনছিস? হ্যাঁ, এদেরকে বেড়ে ফেল, এদের আক্রমণ কর। তখন আবারও শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। অনেকক্ষণ যুদ্ধ চলতে থাকে। যখন রানু তান্ত্রিক দেখে তাদের প্রায় সব জিন এবং পিশাচ দানবকে সুলাইমান জিন এবং তার সৈন্যরা বেড়ে ফেলছে, তখন রানু তাহের তান্ত্রিক ইবলিসকে ডাকতে থাকে আর বলে, হে আমার প্রভু ইবলিস, আমাদেরকে রক্ষা করুন, আপনার সাথে হওয়া চুক্তির মান বজায় রাখুন, এখানে আসুন। ওরা আমাদের সব জিন পিশাচদেরকে রীতিমতো মেরে ফেলছে, আসুন প্রভু, প্রকট হন। তখনই পিশাচগুলো রীতিমতো পুরো রক্তের মতো লাল হয়ে যায়। পচা গলা লাশের গন্ধ আসতে থাকে এবং চারদিক থেকে শুরু হয়ে যায় ঝড়। চারদিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। তখন আকাশ থেকে বিকট হাসির আওয়াজ আসতে থাকে। হাসতে হাসতে বিশাল এক ভয়ঙ্কর রূপী দানব নেমে আসে। তখন রানু তান্ত্রিক বলে উঠল, হে আমার প্রভু ইবলিস, আপনি চলে এসেছেন। এই দেখুন, এই জানোয়ারের বাচ্চা জিনগুলি আমাদের সব জিনদেরকে বেড়ে ফেলছে। তখন সে ইবলিসকে দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছিল যে সেখানে থাকা সব গ্রামবাসী রীতিমতো জমিদার সবাই অজ্ঞান হয়ে সে বৃত্তের ভিতরেই পড়ে যায়। এবং তখন দানবটির চোখে আগুনের লাভার মতো জ্বলছিল, মাথায় ছিল মহিষের মতো দুটো শিং, মুখটা হয়নার মতো বিশাল দুটো দাঁত বেরিয়ে আসে এবং তার শরীরের আগুনের লাভা রীতিমতো গলে গলে পড়ছে। সে এসে হুঙ্কার দিয়ে বলে উঠল, কিরে সুলাইমান, তোরা তোর সাহস, তুই আমার এখানে এসে তোর জিনদের নিয়ে খামনা করছিস? তুই আমার অনুসারে জিন পিশাচ দানবদেরকে বেড়ে ফেলছিস এবং আমি স্বয়ং ইবলিস এখানে এসেছি। তুই আমার সামনে হাঁটু গেড়ে না বসে আমার সামনে দাঁড়িয়ে আছিস। বুঝেছি, তোদের মতো জিনদের খুবই চর্বি ধরেছে, তাই না? তোকে সহ তোর সাথে থাকা জিনদের আজ আমি মারবো। পুরো জিন জাতি থর থর করে কাঁপতে থাকবে। তখন সুলাইমান জিন বলে উঠল, ইবলিস, তুই হয়তোবা ভুলে গেছিস আমি ইফরিতের রাজা সুলাইমান। আমার শক্তি এতটা কম নয় যে তোর সামনে মাথা নত করব। আমি মুসলিম জিন, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না।
কারোর সামনে মাথা নত করি না। আমি জিন সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ দ্বারা তোকে অমর এবং শয়তান উপাধি দিয়েছে। তবে তুই তো ব্যথা পাবি আর তোকে বন্দি করা যাবে, তাই না? তবে শোন শয়তান, তোকে আজ আমি বন্দি করে সমস্ত জিনের মধ্যে ভাষ্যব রক্ষা করব। এই গ্রামকে, এই মানুষগুলিকে রক্ষা করব ইনশাআল্লাহ। তখন ইবলিস শয়তান রাগে গর্জে ওঠে, চিৎকার করে বলে ওঠে, সুলাইমান, তোরা তো বড় সাহস! তুই আমাকে গালি দিলি, আমাকে ব্যথা দেওয়ার কথা বলে তুই আমাকে বন্দি করবি? তোরা আজ আমি এমন হাল করব রে! এই বলে সুলাইমান জিন সাধারণের মধ্যে ইবলিস শয়তানের তুমুল লড়াই শুরু হয়ে যায়। বাবারে বাবা, কেউ কারো থেকে কম নয় শক্তিতে। রীতিমতো একবার সুলাইমান ইবলিসকে আছাড় মারে, তো ইবলিস একবার সুলাইমানকে ধরে আছাড় মারে। এইভাবে যুদ্ধ চলতে থাকে। একটা পর্যায়ে রানু তান্ত্রিক আবারও কালো জাদুর জিনদেরকে বন্দি করা বন্ধ করে সুলাইমান জিনের দিকে রীতিমতো ছুড়ে মারে সেই ছাইগুলো সুলাইমানের গায়ে পড়তে সুলাইমান জিন অদৃশ্যভাবে বন্দি হয়ে যায়। তখন ইবলিস শয়তান রানু তান্ত্রিককে বলে উঠল, শাবাশ রানু, তুই আসলে আমার শিষ্য আর যোগ্য। আমার সাথে থেকে অনেক শয়তানি কালুদের শিক্ষা শিখেছিস তুই, ও তার সঠিক সময় ব্যবহার করাও শিখে গেছিস। শাবাশ রানু, শাবাশ। তখন রানু তান্ত্রিক বলে উঠল, প্রভু, সবই আপনার দান। তখন ইবলিস জোরে জোরে হাসতে থাকে আর বলে উঠল, সুলাইমান, এখন কি করবি রে? তোর সেনাপতি অনেক জিন তো আমাদের হাতে বন্দি। তোর কিছু অনুসারী জিন আর জানোয়ারের বাচ্চা কবিরাজ এখন তোদের বাঁচাবে কে রে? তখন সুলাইমান জিন এবং সিয়াত জিনকে বন্দি দেখে নূর আমিন হুজুর কেঁদে ফেলল আর বলল, আমার প্রিয় বন্ধু, আমার মনে হয় এই শয়তানের কাছে হার মেনে গেলাম। আর আপনাদের এত কষ্ট আমার জন্য আমার সহ্য হচ্ছে না, আমি কি করব? এই বলে রীতিমতো কান্না করে থাকে। সুলাইমান জিন বলল, বন্ধু, তুমি তোমার মন শক্ত করো, আল্লাহর উপরে ধৈর্য ধরো। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন, তার উপর বিশ্বাস রাখুন। ইবলিস এবং রানু তান্ত্রিকের দিকে তাকিয়ে সুলাইমান জিন বলল, এই ইবলিস ও রানু তান্ত্রিক শয়তান, তোরা নাপাক জিনিস এবং চিতার ছায় দিয়ে কালো জাদু করার মঞ্চ পড়ে আমাকে বন্দি করে ফেলেছিস, কিন্তু আমার মুক্ত এখনো চলছে রে। এটাই তোদের জন্য যথেষ্ট। এবার দেখ আমি কাকে আহ্বান করি। এই বলে সুলাইমান জিন সূরা পড়া শুরু করে দেয় এবং এই জাহানের জিনদের সর্বশক্তিশালী এবং সম্রাট জিনের আদালতের বড় বিচারক, যিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, সৎ ও সত্য যার মূল শক্তি, যিনি মহান আল্লাহর গোলাম জিন হিসেবে সুলাইমান নবী থেকে স্বীকৃতি পেয়েছেন, যাকে পুরো জিন জাতির সম্রাট বিচারক হিসেবে অসীম শক্তি দিয়ে জাহানে নিযুক্ত করেছেন। তিনি আর কেউ নন, হালেম গোলাম রাব্বি জিন, মানে আল্লাহর গোলাম। তাকে যখন সুলাইমান জিন আহ্বান করতে থাকে তখন পুরো গ্রামে রীতিমতো তুফান, ভূমিকম্প শুরু হয়ে যায়। আকাশে জোরে জোরে বিদ্যুৎ পড়তে থাকে, গাছপালা মটমট করে ভেঙে যায় এবং আকাশে আল্লাহু আকবার ধ্বনি শোনা যায়। হাজার হাজারের শক্তিশালী জিন, দানব, তান্ত্রিক, কবিরাজ নেমে আসে। সবাই মিলে জয় জয়গান করতে থাকে এবং আকাশে বড় একটা আগুনের গোলা তৈরি হতে থাকে। এসব দেখে ইবলিস শয়তান বলে উঠল, সুলাইমান, তুই এটা কি করলি? তাকে ডাকলি রে? তোকে আমি তো ছাড়বো না রে, তোকে আমি ছাড়বো না। তাকে ডাকার এই শক্তিশালী মঞ্চ তুই কিভাবে জানলি রে? তুই এটা কি করলি? ভয়ে ইবলিস শয়তান রীতিমতো দিক বেদিক ছোটাছুটি করে। তখন রানু তান্ত্রিক এসে বলে, এ আমার প্রভু, আপনাকে দেখে সবাই পালিয়ে বেড়ায়, আর আপনি কেন আজকে ভয় পালাচ্ছেন? কে আসছে এখানে? এই কথা শুনে রীতিমতো ভয় রাগে ইবলিস শয়তান রীতিমতো রানু তান্ত্রিককে বলে, চুপ কর চোরের বাচ্চা, তোর জন্য আজ এত বড় বিপদে পড়তে হচ্ছে। তোকে আমি এই বলে একটা টান দিয়ে রীতিমতো রানু তান্ত্রিকের মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলে। এইদিকে আকাশে সে আগুনের গোলা থেকে বের হয়ে আসে বিশাল এক সিংহাসন, যে সিংহাসনের সোনার রূপা হীরা মুক্তা দিয়ে তৈরি। সিংহাসনটি জোরে মাটিতে এসে পড়ে
এবং সিংহাসনের ধাক্কায় মাটি ফেটে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। কি বিভৎস অবস্থা! তখন আল্লাহু আকবার ধ্বনিতে একটা সাদা গোল বনের মতো আগুন থেকে সিংহাসনের মধ্যে পড়ে এবং সেই সাদা ধোঁয়া মিশে যায়। মিশে গিয়ে সিংহাসনের মধ্যে দেখা যায় অলৌকিক শক্তি। সুন্দর সাদা জুব্বা পরিহিত গোলাম রাব্বি জিন বসে আছে, তার হাতে বিশাল আগুনের শিকল। তখন ইবলিস হাত উগেড়ে বসে পড়ে এবং বলে ওঠে, হে প্রভু, পুরো জিন জাতির বিচারক সম্রাট, আমাকে ক্ষমা করে দিন। তখন গোলাম রাব্বি জিন বলে উঠল, নরকের কীট, তুই নরকে ধাবিত হবি। অনেককে ক্ষতি করেছিস তুই, তাদেরকে মেরে ফেলেছিস, আর তোর সাথে থাকা জিন এবং পিশাচ দিয়ে অনেক অপরাধ সংগঠিত করেছিস। এখন যেহেতু মৃত্যু নেই তোর, কিন্তু তোকে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর শাস্তি দেব আমি। এই দেখ আমার হাতে কি, এটা সে লোহার শিকল যেটার ভয় সব জিন দানব তুই ইবলিস শয়তান পালিয়ে বেড়াস। আজ এই শিকল তোর হাতে এবং পায়ে পেঁচিয়ে তোকে বন্দি করে মৃত্যুর যন্ত্রণা ভোগ করাবো। এরপরে সুলাইমান জিন এবং সিয়াদ জিনের দিকে ইশারা করলো। তারা মুক্ত হয়ে গোলাম রাব্বিকে সালাম দেয়। তখন গোলাম রাব্বি জিন তাদের সালাম নিয়ে বলে উঠল, তোমাদের ধন্যবাদ, আমি অনেক খুশি তোমাদের প্রতি, আর নূর আমিন হুজুর আপনারও প্রতি আমি অনেক খুশি যে আপনারা এই ভয়ঙ্কর ইবলিস শয়তানের মুখোমুখি হয়েছেন। আশা করি মহান আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়েছেন। আপনাদের যখনই কোনো প্রয়োজন হবে আমার এই দোয়া পড়ে তসবি পড়ে 3 বার ফু দিয়ে আমাকে ডাকবেন, আমি চলে আসব। তখন নূর আমিন হুজুরকে তাকে ডাকার নিয়ম শিখিয়ে দেওয়া হলো এবং একটা তসবি উপহার দেন। তখন নূর আমিন হুজুরের হাতে তসবিটা নিয়ে অনেক শক্তি অনুভব করেন। পরে গোলাম রাব্বি জিন ইবলিসের দিকে তাকিয়ে তার সাথে থাকা শক্তিধর জিনদেরকে বলেন, তোমরা এই আগুনের শিকল দিয়ে ইবলিস এবং তার অনুসারীদেরকে বেঁধে বন্দী করে ফেলে। তখন সে জিনেরা ইবলিস এবং তার অনুসারীদেরকে ধরে, হাতে পায়ে গলায় সে আগুনের শিকল পরিয়ে দেয়। শিকল যে তাদের পরিয়ে দেয়, তখন তারা যন্ত্রণায় গলায় ফাটিয়ে রীতিমতো আর্তনাদ করতে থাকে, জোরে জোরে চিৎকার করতে থাকে, ব্যথায় রীতিমতো কোঁয়াতে থাকে আর বলে উঠল, আমাদের এবারের মতো ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তখন ইবলিসের মুখে এই কথা শুনে গোলাম রাব্বি জিন বলল, তোর কোনো ক্ষমা হবে না। তখন গোলাম রাব্বি জিন ইশারা করেন, মাটি দুভাগ হয়ে যায়, মাটির নিচে থাকা লাভা দেখা যায় এবং সেখানে ইবলিস এবং তার অনুসারী জিনদের নিক্ষেপ করতে বলে। তখন সে জিনেরা শিকল পরা অবস্থায় ইবলিস এবং তার অনুসারী জিনদেরকে মাটির নিচে সে আগুনের জগতে বন্দি করে ফেলে। তখন গোলাম রাব্বি জিন বললেন, এখন আসি বন্ধুর, তোমরা ভালো থেকো, আর নূর আমিন হুজুর আপনি আমার দেয় তসবিটা সব সময় রাখবেন, কোনোভাবে এটার অসম্মান যেন না হয়। এখন বিদায়, আল্লাহ হাফেজ। এই বলে সালাম দিয়ে চলে যান। এইদিকে সুলাইমান জিন সিয়াদ জিন তো খুশিতে আলহামদুলিল্লাহ বলে এবং নূর আমিন হুজুরকে স্বাগতম জানায় আর বলে, হে আমার বন্ধু, আপনি এই সততা এবং নিষ্ঠার জন্য, আল্লাহর উপর ভরসা করার জন্য, শয়তানের নিকট মাথা নত না করার জন্য উপহার পেলেন, তার সব চাইতে শ্রেষ্ঠ উপহার। আপনি এখন কোনো সাধারণ কবিরাজ বা রাখি নন, এখন আপনি মহাশক্তিধর কবিরাজ। আপনাকে স্বাগতম বন্ধু। আর বন্ধু, এখন আমরা আমাদের রাজ্যে চলে যাব, আর আপনি তাদের পানি পনা দিয়ে এবং তাবিজ দিয়ে দেন আর সতর্কতা করে আপনার মাদ্রাসার দিকে চলে যান। আপনার জন্য আপনার মাদ্রাসার সবাই আপনার অপেক্ষায় আছে। এখন আমরা আসি, আল্লাহ হাফেজ বন্ধু। এই বলে সুলাইমান জিন সিয়াদ জিন তারা চলে যায়। তখন হুজুর গ্রামবাসীর দিকে তাকিয়ে দেখেন তারা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তিনি পানি ছিটিয়ে জমিদার এবং গ্রামবাসীদের সকলের ক্যাম্প ফিরিয়ে আনেন। জমিদার সাহেব তখন বলল, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমার? তখন নূর আমিন হুজুর বলল, আলহামদুলিল্লাহ, আমরা জয়ী হয়েছি, আপনাদের গ্রামের অবশ্যই অভিশাপটা কেটে গেছে। তখন গ্রামবাসী ও জমিদার হুজুরের পায়ে পড়ে কাঁদতে থাকে আর বলে, হুজুর আমরা আপনার কাছে ঋণী হয়ে থাকবো, ধন্যবাদ ধন্যবাদ। এই বলে কাঁদতে থাকে আর বলে, হুজুর যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমি কিছু দিতে চাই। তখন হুজুর বলেন, না না, আমার কাউকে সাহায্যের দরকার নেই, আর কিছু নেওয়ারও কোনো দরকার নেই। আমাদের ইসলাম ধর্মে মানা আছে, আর আমি যা করেছি আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করেছেন, এছাড়া আমার কিছুই চাই না। এই বলে নূর আমিন হুজুর সবাইকে পানি পরা, তেল পরা, তাবিজ পরা দিয়ে বিদায় নেন এবং মাদ্রাসায় চলে আসেন।
এখন বলছেন আমার দাদা ভাই। তো দাদা ভাই এই ছিল সে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী। অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, কাল আরেকটা কাহিনী শোনাবো আনে। তো জিউসি ভাই, এই ছিল মাঝিপাড়া গ্রামের ঘটনা। আশা করি ভালো লেগেছে। ভালো হলে পড়ে শোনাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হোয়াট এ স্টোরি! মিস্টার বাঁধন ভাই, অসম্ভব সুন্দর ছিল আজকের ঘটনা। এর আগে যেটা লিখেছিলেন সেটাও ভালো ছিল, কিন্তু অনেক বেশি ভুল ছিল, অনেক বানানি মিস্টেক ছিল। বাট আজকেরটা পারফেক্ট স্টোরি ছিল এবং পারফেক্ট হরর স্টোরি ছিল। খুব সুন্দর লাগলো এই ঘটনা। এটা আমি বিশ্বাস করি যে আমার সাথে যারা যারা আছেন, যারা শুনেছেন, তাদের সবার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর ভালো না লাগার কিছু নেই, বিকজ স্টোরির ভিতরে থ্রিল ছিল, প্রথমে মর্মান্তিক ব্যাপার স্যাপার ছিল, অ্যান্ড আলটিমেটলি খুব সুন্দরভাবে লিখেছেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে স্টোরিটা। মানে এক কথায় পারফেক্ট একটা গ্রাম বাংলার হরর স্টোরি ছিল। খুব সুন্দর, খুব সুন্দর। এই নূর আমিন হুজুরের আরও কিছু স্টোরি যদি পাই তাহলে ভালো হবে, কিন্তু স্টোরিগুলোতে এরকম ভয়ের একটা আবেশ রাখবেন। এই যে এই ঘটনার ভিতরে একটা সাসপেন্স ছিল, প্রথমের দিকে একটা ভয় ভয় ব্যাপার স্যাপার ছিল, এইটা কিন্তু অবশ্যই রাখবেন, এটা রাখতে হবে। তাহলে ধরেন যে আপনার ঘটনাগুলো সবাই শুনতে ইন্টারেস্ট ফিল করবে, বিকজ আমাদের এখানে ম্যাক্সিমাম সব হরর স্টোরি শুনতে পছন্দ করে। সো আপনার স্টোরি অনেক সুন্দর ছিল, আপনাকে অনেক অভিবাদন জানাচ্ছি এই স্টোরির জন্য। আর আমি বিশ্বাস করি যে আপনার স্টোরি খুব দ্রুতই মানুষের কাছে পৌঁছে যাবে, আর অনেক মানুষ আপনার স্টোরি পছন্দ করবে। সো এই হচ্ছে বিষয়। আমি খুবই আনন্দিত আপনার স্টোরিটা পড়ে। আপনার পরবর্তী স্টোরি ইনশাল্লাহ সেটাও শেয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো দেরি করবো না, আমরা চলে যাচ্ছি এখনকার মতো, অ্যান্ড ফিরে আসবো আগামীকাল নতুন এপিসোড নিয়ে। এবং একটু পরে কিন্তু শুরু হবে স্পেশাল এপিসোড। আজকের এপিসোড গাঁজা পাগলার ঘটনা থাকছে। অনেকদিন পর গাঁজা পাগলা শুনবেন আপনারা স্পেশাল এপিসোডে। তো চলুন দেরি না করে আজকের মতো বিদায় নিচ্ছি, কাল কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।